শুভেচ্ছা, অভিনন্দন, আমন্ত্রণ আজকের নতুন এই দেশি মুরগির ভিডিওতে। আপনারা এই যে বর্ষাকাল গিয়ে এখন শরৎকাল, প্রচণ্ড তাপদাহ, তারপরেও ফাঁকে ফুঁকে একটু একটু বৃষ্টি হচ্ছে। আপনারা দেশি মুরগিকে এই শরৎকালে প্রচণ্ড গরমে মুরগিকে সুস্থ রাখতে আপনারা একটু ঠান্ডা জাতীয় জিনিস, ঠান্ডা জাতীয় খাবার একটু দিতে হবে। মাঝে মধ্যে খামার স্প্রে করে দিতে হবে, মাঝে মধ্যে মুরগিকেও পারলে স্প্রে করে দিতে হবে। তাছাড়া আপনারা রেনাসি, একটা ভিটামিন সির একটা রেনাসি একটা ওষুধ আছে, ভেটেরিনারি দোকানে গেলে পাবেন। এই রেনাসি ওষুধটা আপনারা ইচ্ছে করলে এই পানির সাথে মিশিয়ে আপনারা 2-3 দিন, 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন খাওয়াইতে পারেন। আর যারা ঘরে পালন করেন 2-4টা 5টা, তারা তো আর ভেটেরিনারি দোকানে যাবেন না। তাদের জন্য পরামর্শ হচ্ছে, আমি যেটা করি, এই যে আপনাদের ঘরে আশেপাশে ঘরের মধ্যে লেবু থাকে, লেবু দিয়ে লেবুর পানি দিবেন। মুরগিকে ঠান্ডা রাখার জন্য লেবুর পানি দিলে ভিটামিন সি তাদের শরীর থেকে যে ঘাটতি হয়ে যাবে সেটা আবার পূরণ হয়ে যাবে। এখন প্রচণ্ড তাপদাহ, গরম পড়তেছে এই শরৎকালে। আর আপনারা এই পারলে পানি ডেলি সকাল একবার দুপুর একবার করে পানি পাল্টাই দিবেন, যাতে করে ওদের একটু শরীরটা ঠান্ডা থাকে। আর আর যারা বেশি ভালোবেসে একটু মুরগিকে একটু যদি ফ্রিজের পানি দিতে পারেন, এটা একটু কথাটা বলাটা কেমন হয়েছে জানি, তো যাই হোক, এরপরও যদি একটু ফ্রিজের পানি ঠান্ডা করে দিতে পারেন মিশাইয়া এই পানির সাথে যদি ঠান্ডা পানি ফ্রিজের একটু মিশিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মুরগি সুস্থ হয়ে গেছে, সুস্থ থাকবে। আর না হলে মুরগির দোকানে গিয়ে মুরগির জন্য স্যালাইন আছে, স্যালাইনে খাওয়াইতে পারেন আপনারা। সবচাইতে উত্তম হবে লেবুর পানি দিবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই আমার ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, সবাই কমেন্ট করবেন, ভালো ভালো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।